প্রিয় দর্শক, বিশাল অট্টালিকা মানুষের ভিড়ে রাজধানীর বুকে মনোরম পরিবেশ খুঁজে পাওয়া দুষ্কর। যা আছে সেগুলো হয় মানুষের ভিড়ে কোলাহলপূর্ণ, নতুবা ঘুরে বেড়ানোর উপযোগী নয়। ফলে সবাই রাজধানীর আশেপাশের নিরিবিলি পরিবেশ খুঁজেন সময় কাটানোর জন্য। এমন একটি গ্রামীণ জনপদ রূপগঞ্জের নীলা মার্কেট। এবার আসা যাক আপনি সেখানে কিভাবে যাবেন। রাজধানী থেকে নীলা মার্কেট যেতে হলে প্রথমে কুড়িল বিশ্ব রোড যেতে হবে। সেখান থেকে বিআরটিসি বাস রয়েছে। এছাড়াও কুড়িল বিশ্ব রোড নেমে রিক্সা পাবেন। রিজার্ভ করা অটোরিকশায় চড়ে সরাসরি যেতে পারেন, তবে ভাড়া একটু বেশি পড়বে। অথবা বসুন্ধরা গেট পর্যন্ত রিক্সা ভাড়া 30 টাকা। এরপর সেখান থেকে অটোরিকশায় চড়ে জনপ্রতি 30 থেকে 40 টাকায় পৌঁছে যাবেন নীলা মার্কেটে। ঢাকা রূপগঞ্জ সড়কের 300 ফিট এলাকায় শেখ হাসিনা স্টেডিয়ামের পাশেই নদীর তীর ঘেঁষে গ্রামীণ এই বাজারের অবস্থান। 300 ফিটের দিকের স্থানগুলো ভ্রমণপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। এদিকে নীলা মার্কেটে গড়ে ওঠায় রূপগঞ্জের আকর্ষণ বেড়েছে কয়েক গুণ। মার্কেটটি আসলে কোনো স্থায়ী স্থাপনা নয়, অনেকগুলো চাউনি দেওয়া দোকানের সমন্বয় এই নীলা মার্কেট। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পূর্বাচল যে নীলা মার্কেট আছে, তো নীলা মার্কেটের একবার গেটের সামনে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে জামাই বউ পিঠাঘর। তো এখন আমরা এখানে হাঁসের মাংস এবং চাপটি খাবো। আমরা চাপটি দিয়ে আমরা হচ্ছে হাঁসের মাংস খাবো, আর এটা হচ্ছে জামাই বউ পিঠাঘর। তো আমরা দেখি যে আসলে চাপটি দিয়ে হাঁসের মাংসটা কেমন হয়। তো বোঝা যাচ্ছে যে ভালোই হচ্ছে। নীলা মার্কেটের অন্যতম জনপ্রিয় খাবার হাঁসের মাংস ও চিতই পিঠা। নদীর ধার গ্যাসে ও গড়ে ওঠা দোকানগুলোতে পাওয়া যায় এই সুস্বাদু খাবার। খুব অল্প দামেই পাওয়া যায় সব ধরনের খাবার। গ্রাম্য নারীরা মাটির চুলায় হাঁসের মাংস রান্না করছেন, কেউ বা আবার চিতই পিঠা বানাচ্ছেন। নীলা মার্কেটের ঠিক পিছনেই রয়েছে বালু নদী। আমরা এখন সেই নদীর পাড়ে যাব এবং সেখানের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই মুহূর্তে আমরা পূর্বাচল সিটির মসজিদ ঘাট এলাকায় আছি এবং আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালু নদী। তো এই বালু নদীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকবাহী বেশ কিছু ট্রলার রয়েছে এখানে। আপনারা চাইলে কিন্তু প্রতি ঘন্টায় 400 থেকে 500 টাকা করে তো দরদাম করে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় এইখানে এই নদীতে ট্রলার দিয়ে ঘোরাতে পারেন এবং ঘুরে এই বালু নদীর যে মনোমুগ্ধকর প্রাকৃতিক রূপ আছে এবং যে বৈচিত্র্য আছে সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।